আমরা জানতে পারছিলাম যে বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন থানা থেকে এখানে কুখ্যাত সন্ত্রাসীদেরকে এনে এখানে আমাদের প্রিয় নেতা এহসান হক মিলন ভাই সহ এবং খালেদা জিয়া, তারেক রহমান, জিয়াউর রহমানের ছবি তারা ব্যাংকে চুরি দিয়েছে। যারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ তাদেরকে দিয়ে কচুয়া 17 বছর যারা নির্যাতিত হয়েছে তাদেরকে আবার নির্যাতন করবেন, এ কচুয়া আপনার কোনো ঠাঁই হবে না। মোশাররফ সাহেবের যে টিম আছে ওই টিমের সাথে সকল নব্য যারা আওয়ামী লীগ থেকে মানে পলাতক তারা আসলে ওই গ্রুপে জয়েন করে বিএনপির ক্ষতিগ্রস্ততা করার জন্য তারা যেই ঘটনা ঘটিয়েছে আমরা সেটার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ। কালকে যে ঘটনা হচ্ছে সেটা প্রশাসন দাঁড়িয়ে দেখছেন এবং মিডিয়াও দেখছেন। মারামারি দুই পক্ষের হলে দাওয়া পাল্টা দেওয়া হয়, এখানে কোথাও দাওয়া এতগুলো ক্লিপ ছিল আপনারা দেখেন, কোথাও দাওয়া পাল্টা দেওয়া হয় না, একতরফা মানে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মিলন ভাই, নাজমুনার ব্যাপার সহ পেস্টুন পোস্টার ভেঙেছে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর অ্যাকশন নিব। তারা যে অপ্রীতিকর ঘটনা ঘটালো এটার জন্য পুরা কচুয়ারবাসী, কচুয়ার মাটি এবং জনগণ সকলে মিলে ঐক্যবদ্ধ হয়েছে। দেশনায়ক তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন উপলক্ষে আমরা কর্মসূচি ঘোষণা করেছিলাম। আমাদেরকে প্রশাসন থেকে জানানো হয় আরেকটি গ্রুপও কর্মসূচি ঘোষণা করেছে, সেই জন্য আমাদেরকে টাইম নির্ধারণ করে দেওয়া হয় সকালবেলা কর্মসূচি শেষ করার জন্য। আমরা যখন শেষ করে সকলকে বিদায় করে আমরা আরেকটি প্রোগ্রামে চলে গিয়েছিলাম কোরিয়া, আমাদের মিলন ভাই উপস্থিত ছিল। এর পরবর্তীতে তারা মিছিল নিয়ে যখন প্রবেশ করে আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং মিলন ভাইয়ের দেশনায়ক তারেক রহমানের পেস্টুন ব্যানার নিয়ে যখন তারা এটাকে নষ্ট করে ফেলে, তখন আমাদের নেতৃবৃন্দরা যারা ছিলেন তারা এর প্রতিরোধ গড়ে তোলে। পরবর্তীতে তারা জড়ো হয়ে সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের মাহবুবের উপর হামলা করে এবং এখন সে খুব বিমর্ষ অবস্থা আছে। আপনারা জানেন এই কচুয়ার মাটি ও মানুষের নেতা এহসান হক মিলন আমাদেরকে ধৈর্য ধরার তো কথা বলেছেন, কিন্তু তারা যেভাবে সন্ত্রাসী কায়দা হামলা করেছে এই হামলার নিন্দা জ্ঞাপন করার আমাদের কোনো ভাষা নাই।